আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে প্রথমে বলে নেই, বেশ কদিন যাবৎ হয়ে গেল আমার এই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও পাবলিক করতে পারতেছি না। গত কয়েকদিন আগে আমার ছোটো ভাইয়ের বিবাহ গেল। তাছাড়া যেহেতু আমি একটা পার্ট টাইম জব করি, এই জন্য সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তবে অচিরেই আশাবাদী আপনাদের সামনে নতুনত্ব কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব। দর্শক, বলতেছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে আমি প্রতিদিন আমার এই অফিসে আসার পরে আমি কি করি যে একটু ইউটিউবে ঢুকি। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব অ্যানালাইটিক্স চেক করার পরে ট্রেন্ডিং টপিক একটু ঘাটাঘাটি করি আর কি। তো যাই হোক, আজকে ওইভাবে ঘাটাঘাটি করতে গিয়ে যখন দেখলাম ট্রেন্ডিংয়ের মধ্যে আছে বাংলাদেশের মধ্যে বন্যা। আর এই বন্যাটা নিয়ে আমি এটা কল্পনাও করতে পারতেছি না। গতকালকে রাত্রে আমি যখন আমার বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদের যে এলাকায় যে মাছের রোয়া লাগাইছে, ধান চাষ করছে, সেখানে আপনার কোনো পানি নেই। একদম পুরো স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। সকালে আসার পথে রাত্রে কিন্তু এত বেশি একটা বৃষ্টি হয় না, ভারী বৃষ্টি হয় না। একটা আছে যে না, মুষলধারে বৃষ্টি হয়েছে, রাত দিন 24 ঘন্টা বৃষ্টি হইতেছে। এরকম বৃষ্টি হলেও কিন্তু আমাদের গ্রামের যে, বিশেষ করে আমাদের গ্রামের যে রোয়াগুলো, এগুলো কিন্তু আপনার রোয়া ক্ষেতগুলো বা ধান ক্ষেতগুলো এগুলো তলায় না। কিন্তু গতকালকে রাতে এত বৃষ্টি না হওয়ার কারণেও আজকে সকালে আসার পথে দেখলাম প্রত্যেকটি ক্ষেত পান নিচে তলায় গেছে। হয়তোবা আগামী কয়েকদিন পরে আমাদের যে রাস্তাটা, এই রাস্তাটা হয়তোবা পানির নিচে থাকতে পারে, আমার বাড়িতেও পানি উঠতে পারে। বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, সেই পরিস্থিতির আদলেই বলতেছি, ফেনীতে প্রায় বেশ কয়েকটি গ্রাম অলরেডি পানির নিচে অবস্থান করতেছে। ভাবতেছেন, সময় টিভির মধ্যে সাক্ষাৎকারে এক ব্যক্তি সাক্ষাৎকার নিতেছে, তখন ওই ব্যক্তি বলতেছে আজকে প্রায় 3 দিন হয়ে গেল আমার বোন সহ 2টা বাচ্চা, তাদের কোনো খোঁজ খবর নিতে পারতেছি না, বাড়িতে যেতে পারতেছি না, পানি, ইন্টারনেট, নেটওয়ার্ক সেবা যা আছে সবই বন্ধ। আমিও চিন্তা করতে পারতেছি না, আপনিও চিন্তা করতে পারতেছেন না যে আসলে বন্যার পানি বাইরে। আমি কয়েকটা ভিডিও দিতেছি। এই ভিডিওগুলো আপনি দেখেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি যে বাংলাদেশের মধ্যে ভারত ঢুকাইতেছে। একটা হুমকির মুখে বাংলাদেশ, মারাত্মক হুমকির মুখে। আর বিশেষ করে এই বছরটা যে ওরা শুকনা মৌসুম যখন হয়, তখন ফারাক্কার প্রত্যেকটি গেট বন্ধ করে দেয়। বাংলাদেশের মধ্যে এক ফোঁটা পানি ঢুকতে দেয় না। বাংলাদেশের তারা কিভাবে নির্যাতন করে, এই যে মানুষে ফসল আবাদ করতে পারে না, পানির সংকট, হ্যাঁ। আর এখন তো এমন পরিস্থিতি হয়েছে যে মানুষের যে পানি খাওয়ার যে পানিটা, এই পানিটাও আপনার নলকূপ দিয়ে উঠে না, বাড়িতে বাড়িতে জল মোটর দিতেছে। জল মোটরও আপনার যে পরিমাণ পানি দেওয়ার কথা, পরিমাণ পানি দেয় না শুকনা মৌসুমে। দর্শক, এবার আপনাদেরকে একটা ম্যাপ দেখায়। এই ম্যাপটা লক্ষ্য করুন। এই ম্যাপটা হইছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা চার্ট আর কি। এখানে যে আপনি দেখেন যে ডেঞ্জার, এই যে এখানে যে 4 কোণার মধ্যে লেখা আছে ডেঞ্জারাস। আবার এখানে যে সমান্তরাল যে যে চিহ্নটা, এই চিহ্নটা মূলত বুঝাইতেছে যে আপনার ডেঞ্জারটাকে অতিক্রম করতেছে। কিন্তু এখানে আবার তীর চিহ্ন দিয়ে যেটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কি আপনার ডেঞ্জারকে অতিক্রম করে একদম সীমারেখার বাইরে চলে গেছে। এটা হচ্ছে হবিগঞ্জের একটা চার্ট আর কি। তো এমন অবস্থার মধ্যে আছে বাংলাদেশ আপাতত। তো 1993 এর পরে আজকে বাংলাদেশের আজকে ভারতের ত্রিপুরার যে ডুম্বুর রাজ্যের যে বাঁধগুলা, এগুলো খুলে দিছে। এরপরে ফারাক্কার প্রত্যেকটি সুইচ গেট যা ছিল সব খুলে দিছে। এটা কি রাজনৈতিক ইস্যু না? 100% এটা রাজনৈতিক ইস্যু। বাইরে রাজনৈতিক ইস্যু নিয়ে বাংলাদেশের মানুষ তো আসলে ভারতের যথাযথ সম্মান করে, কিন্তু ভারত কেন বাংলাদেশের সাথে এরকম আচরণ করে? প্রায় অর্ধশত বছর, 50 বছর যাবৎ বাংলাদেশের ভারতে যে কীভাবে যে ভাই কত কিছু করতেছে। 2012 সালে সম্ভবত একটা বাংলাদেশের মানচিত্রের একটা ছবি দেয়ালে দেয়ালে আমি দেখতাম, বা এটা ভাইরাল হয়েছিল তখন, যদিও ওই সময় ইন্টারনেটের এতটা বেশি একটা ছিল না এখনের মাত্রায়। দেখলাম যে বাংলাদেশটারে এই যে আপনার বকে টুকরা টুকরা, ভারতের বক বাংলাদেশের মানচিত্রে টুকরা টুকরা খাইতেছে। ঠিক আজকে ওইখানে আপনার বুঝাইছিল যে বাংলাদেশটারে এভাবেই ভারতের টুকরা টুকরা খাইতেছে। মাওলানা আব্দুল হামিদ ভাসানী এই ফারাক্কা বাঁধ নির্মাণের ক্ষেত্রে কিন্তু আপনার লং মার্চ করছিল, হ্যাঁ। কিন্তু এত লং মার্চ করেও কিন্তু আসল পর্যন্ত কোনো কাজ হয় নাই। আর এখন যে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করতেছে, এটা আসলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আর ভারতের মধ্যে হয়তোবা একটা দ্বন্দ্ব ফাসাদের পর্যায়ে নিবে আর কি। ভারত যেরকম শুষ্ক মৌসুমের মধ্যে আমাদের বাংলাদেশে যখন শুকনা মৌসুম আসে, শুকনা মৌসুম আসার পরে
কি করে, তারা প্রত্যেকটি সুইচ গেট বন্ধ করে দেয়। বাংলাদেশের মধ্যে কোনো পানি ঢুকে না, এর জন্য অনেক কষ্ট পোহাইতে হয়। আর যখন বর্ষা মৌসুম আসে তখন তাদের রাজ্যের সমস্ত পানি বাংলাদেশের ডালে। দর্শক চলুন স্ক্রিনে যাই, বাকি কথা স্ক্রিনে হবে। ভারতের ফারাক্কা বাঁধ সহ ত্রিপুরা ডুম্বর ব্যারেজের পানির ঢল এভাবেই ঢুকে পড়ছে বাংলাদেশে, সাথে চুরমার করে নিয়ে যাচ্ছে মানুষের বাড়িঘর সহ চলাচলের রাস্তাঘাট। আচমকা এই বন্যাকে রুখতে পারছে না স্থানীয় লোকজন। বাংলাদেশে এখনও ভারী বৃষ্টি শুরু হয়নি, তবে ভারী বৃষ্টি ছাড়াই এমন বন্যার পরিস্থিতিতে ভোগান্তিতে পড়া তা বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু নয়। কিন্তু বিগত দিনের তুলনায় এই বছর ভারত সরকার ফারাক্কা বাঁধ সহ ত্রিপুরা ডুম্বর জলধারের বাঁধ খুলে দেওয়ার কারণে ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই। কারো বাড়িঘর সহ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যার পানি। তবে কেউ কেউ এটাকে রাজনৈতিক ইস্যু হিসাবে দাবি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থমথমে বাংলাদেশ, কিন্তু বন্যার এমন পরিস্থিতি নিয়ে নতুন করে আরেকটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশের মানুষের। ইতিমধ্যে বন্যার এমন পরিস্থিতি নিয়ে সভা সমাবেশে নেমেছে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ।